আজকে কিন্তু চলে আসছি মাছ ধরতে। দেখেন এখানে প্রচুর মাছ, বুঝছেন? আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মাছ ধরতে আমার কাছে এত ভালো লাগতেছে। আমার বাইগনাদেরকে নিয়ে বাড়ির সামনের পুকুরে নেমে পড়লাম মাছ ধরতে। আসলে মাছ ধরাটা অনেক ভালো লাগে। ছোটোবেলায় মাছ ধরতাম, আসলে বড় হয়ে মাছ ধরাটা হচ্ছে না। ছোটোবেলার মতো মাছ ধরতে পারি না, হাত থেকে ছুটে যায়। আর ছোটো পোলাপানগুলা কিন্তু আসলে আমার চেয়ে ভালো মাছ ধরতেছে। আমি মাছ ধরতে গেলে মাছ আমার হাত থেকে বেরিয়ে যায়। এই যে ছোটো মাছগুলো দেখতেছেন না, এগুলা কিন্তু আসলে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, আর আপনার আঙ্গুর দেশে বলে হলো কটকট্টা মাছ, যেটা বলে বাইল্লা মাছ। আসলে কি বলবো, এত পরিমাণ মাছ, যা বলার কোনো ভাষা নাই। এই যে দেখেন, এই যে একটা শোল মাছ, আসলে বিশাল বড় একটা শোল ছিল। আর একটার পর একটা মাছ আমরা ধরতেছি। আমার কাছে এত আনন্দ লাগতেছে মাছ ধরতে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে মাছ ধরার একটা মজাই আলাদা। আপনারা যারা এত পরিমাণ মাছ দেখেন নাই, আজকে দেখবেন। এখানে কিন্তু প্রচুর মাছ, শুধু এই জায়গায় না, ওই যে পিছনে যে জায়গাটা দেখতেছেন ওই জায়গাও কিন্তু মাছ আছে। আর এখানে ড্রাম আছে, ড্রামের ভিতরে প্রচুর পরিমাণ মাছ আছে। মাছগুলো নিয়ে উপরে উড়াইতেছে। আর আমার আবার একটা ক্যারেট দিছে, ক্যারেটের মধ্যে আবার আমি মাছ রাখতেছি। মাছ ধরে যখন উপরে যাব তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো কি কি মাছ যে আমরা ধরেছি। আসলে মাছ ধরার একটা আলাদাই শান্তি, যে মাছ ধরলে আসলে মনটা ভালো হয়ে যায়। এই যে একটা শোল মাছ ছিল এটা আমার হাতে। আসলে মাছ আগের মতো আর ধরতে পারি না, মাছ ধরাটা আসলে ভুলেই গেছি মনে হয়। মাছ এই যে এগুলো পুঁটি মাছ, দেশি পুঁটি সব। এখানে যা দেখতেছেন ছোটো মাছগুলো সবগুলো দেশি মাছ, আর বড় মাছগুলো হলো রুই মাছ, আর হলো আপনার শোল মাছ, এরপরে হলো আপনার মিকরা মাছ। সব মাছ এই যে এখানে মাছগুলো ধৌত করা হচ্ছে। মাছ ধৌত করে এগুলা আলাদা করা হবে। আর প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে বড় মাছগুলো ড্রামের মধ্যে পানিতে ধৌত করা হচ্ছে, এগুলো আলাদা একটা ড্রামে রাখা হবে। পরে এখান থেকে বাজারে বিক্রি করা হবে, কারণ এত পরিমাণ মাছ তো খাওয়া সম্ভব না। পুকুর কিন্তু এটা বিশাল বড় এক পুকুর। এই পুকুরকে আবার নতুন করে চুন পানি দিয়ে আবার জীবাণুমুক্ত করা হবে। পরে আবার পাবদা চাষ করা হবে। আমার এই ভিডিওটা দেখে কার কেমন লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।